শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের যে ক্লাসটা করব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ আর বিয়োগ কিভাবে করতে হয় সেটাই। ভগ্নাংশের যোগ করার জন্য আমি দুইটি ভগ্নাংশ যোগ আকারে লিখি। 2/3 যোগ 4/6 এরকম দুটো ভগ্নাংশ লিখি। এখন ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা যেটা করব, ভগ্নাংশের হর দুটির লসাগু করব। যেমন 3 আছে, 6 আছে, এই 3 আর 6 এর লসাগু যেটা করব, আগে আমি জেনে নিই লসাগুটা কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তখন এটাকে ভাগ করব, দুইটাকেই ভাগ করব এরকম একটা সংখ্যা। 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা 3 দিয়ে করি। 3 এর মধ্যে 3 ভাগ যায়, 6 এর মধ্যেও ভাগ যায়। 3 এর মধ্যে 3 ভাগ গেলে কত হয়? 1। আর 6 এর মধ্যে 3, 3 দুগুণে 6। অতএব আমাদের এখানে লসাগু চলে আসবে 3 গুণন 1 গুণন 2 সমান 6। এখন আমরা ভগ্নাংশের যোগ করার জন্য যেটা করলাম সেটা হচ্ছে এর নিচে আমরা দাগ দেওয়ার পরে 6 লিখে দিলাম। 6টা হচ্ছে লসাগু। 6টা হচ্ছে লসাগু, যেটা ভগ্নাংশ দুটির যোগফলের হর হিসেবে আসবে। এখন আমরা এই 6 বা লসাগুকে এই ভগ্নাংশের হর কত আছে? 3 দ্বারা ভাগ করব। এই 6কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 2 হয়। তাহলে এই ভাগফলটা আগে লিখলাম, তারপরে এই ভগ্নাংশের লব কত আছে? 2, সেটা গুণ দিয়ে দিলাম। মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন। আবার এই 6কে 6 দ্বারা ভাগ করব। এই 6কে 6 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে 1 হয়। 6কে 6, সেই ভাগফলটা আবার লিখলাম। লিখার পরে এই ভগ্নাংশের লব 4 গুণ করে দিলাম। তখন আমরা যেটা করব, এটাকে গুণ করে বসিয়ে দিব। 2 দুগুণে 4 যোগ 4 একে 4। তখন আমরা দেখা যাচ্ছে যে পেয়ে যাচ্ছি 4 দুগুণে 4, দুইটা যোগ আছে, তাহলে দেখা যাচ্ছে যে কত হবে? 8 হবে। এখন এটা একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর ভগ্নাংশের যোগফলে যদি দেখা যাচ্ছে অপ্রকৃত চলে আসে, সেটাকে আমরা সাধারণত হচ্ছে মিশ্র করে দেওয়ার চেষ্টা করব, কারণ অপ্রকৃত ভগ্নাংশ লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 8কে 6 দ্বারা ভাগ করে দেব। 8 এর মধ্যে 6 যায় একবার, তাহলে 6কে 6, এখানে কত? 2। এখন এটা যেভাবে লিখবো, এই ভাগফল একটাকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো দাগ দিয়ে। যে ভাজক, তার মানে যেটা দেখা যাচ্ছে যে এখানে হর ছিল সেটা হরই থাকবে, যে অবশিষ্টটা ছিল সেটা লব আকারে চলে যাবে। এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ। এটা দেখা যাচ্ছে যে আমরা আরেকটা অঙ্ক হচ্ছে করে দেখতে পারি। সেটা হচ্ছে যদি আমরা লিখি এখানে 3/5 যোগ 4/7, এরকম যদি একটা হচ্ছে অঙ্ক আমরা লিখি, তাহলে আমাদের এটা কিভাবে হবে? তখন আমরা দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশ দুটার হর কিন্তু একই রকম নয়, দুইটা ভিন্ন রকম। তাহলে আমরা হচ্ছে যেটা হচ্ছে করব সেটা হচ্ছে, যদি দুইটা ভগ্নাংশের হর ভিন্ন হয় তাহলে আর লসাগু দরকার নেই, সোজা এটা গুণ করে দেব। গুণ করে যেটা হয় সেটাই লিখব। যেমন 5 আর 7 গুণ করলে কত হবে? 5 7 35, 35 লিখে দিলাম। এখন এই আগের মতোই এই লসাগুকে এই ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করব। কত হবে? 5 7 35 গুণন এই ভগ্নাংশের লব 3, যোগ দিয়ে দিব। আবার দেখা যাচ্ছে যে এই 35কে 7 দ্বারা ভাগ করব। কত হবে? 5 7 35, সেই 5 ভাগফলটা লিখি। গুণন এখানে কত দিব? 4 দেওয়ার পরে এখন আমরা হচ্ছে পরে এসে করে ফেলি। এখানে কত আছে? 35। আর এখানে কত আছে? 3 7 21 যোগ এখানে হচ্ছে 4 5 20। এখন আমরা দেখা যাচ্ছে এখানে আছে 35 করলাম, এখানে দেখা যাচ্ছে যে 4 1 আর হচ্ছে 0 যোগ করলে 1 আর 2 দিয়ে 4। এটাও একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ চলে আসলো। তাহলে দেখা যাচ্ছে যে এটাকে আমরাও দেখা যাচ্ছে যে আবার হচ্ছে মিশ্র হচ্ছে করে দিতে পারি। যেমন দেখা যাচ্ছে 41কে 35 দ্বারা ভাগ করব। এটা কতবার যাবে? একবার যাবে। একবার গেলে দেখা যাচ্ছে যে কত হবে? এখানে হয়ে যাবে দেখা যাচ্ছে 35 বিয়োগ করলে 5 আছে, কত হলে 11 হবে? 6 7 8 9 10 11। কত হয়েছে? তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 6 হয়েছে, হাতে 1 ছিল, 4 মিলে গেল। তার মানে এখন আমরা যেটা লিখতে পারি দাগ দিয়ে, এই ভাগফলটাকে পূর্ণ সংখ্যা হিসেবে নিচে 35 আর উপরে লিখবো হচ্ছে এই ভাগশেষ 6। এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ। তারপরে আমরা যেটা হচ্ছে লিখবো ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। আমরা এখন খেয়াল করব ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ আর ভগ্নাংশের যোগ একই, শুধু দেখা যাচ্ছে এটাতে আমরা বিয়োগ করে দিই। যেমন আমি যদি এখন লিখি 5/4 বিয়োগ 3/8, এরকম একটা
দুইটা ভগ্নাংশ লিখলাম। তখন দেখা যাচ্ছে যে আমরা এটাকে কি করব, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব, এই 8 আর হচ্ছে 4-এর লসাগু করে ফেলবো। 8 আর 4-এর হচ্ছে লসাগু, দেখা যাচ্ছে একই জিনিস না, যেহেতু সেই আগের মতো আমরা লসাগু করব। 8 আর হচ্ছে 4, এখন দেখবো আমরা কত দিয়ে ভাগ যায়, দুইটাই জোড় সংখ্যা, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ গেলে 4 দুগুণে কত, 8, আর 2 একে 2। এখন দেখা যাচ্ছে যে এটাকে আবার দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে কত হচ্ছে, 2, 1। তাহলে আমাদের হচ্ছে লসাগুটা হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 1 সমান কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে এই 8 হয়ে যাচ্ছে। তখন আমরা যেটা করব, নিচে এই 8 লিখে দিব। সেই একইভাবে এই লসাগুটাকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তার মানে 8কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 2। সেই 2 গুণন এই ভগ্নাংশের লব কত আছে, 5। তারপরে দেখা যাচ্ছে যে আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। 8কে 8 দ্বারা ভাগ করলে 1, সেই 1 গুণন 3। তখন দেখা যাচ্ছে যে আমরা কি লিখতেছি, এখানে 8 লিখতেছি, আর এটাকে গুণ করলে 5 দুগুণে হচ্ছে 10 হচ্ছে, বিয়োগ এটা হচ্ছে 3। তার মানে এখন আমাদের দেখা যাচ্ছে যে ভগ্নাংশটা কি হয়ে গেল, বিয়োগফল। এখানে 10 থেকে 3 চলে গেলে কত থাকবে, 7। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের হচ্ছে যোগ বিয়োগ নিয়ম একই, শুধু দেখা যাচ্ছে একটা যোগ করে দিয়েছি, একটা বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর দেখা যাচ্ছে যে এরপরে যে হচ্ছে ক্লাস, সেটা তোমরা যদি দেখা যাচ্ছে যে ফলো করতে চাও, তাহলে দেখা যাচ্ছে আমার অবশ্যই দেখা যাচ্ছে ভিডিওটাকে লাইক দিবে, অথবা হচ্ছে কমেন্টও করতে পারো। আশা করি আমার প্রত্যেকটা লেসন তোমাদের অবশ্যই হচ্ছে পড়ার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।